বন্ধুরা, ড্রাগন গাছের কাটিং যদি আপনাকে তৈরি করতে হয় সেক্ষেত্রে দেখে নেবেন এই যে ড্রাগন গাছের একদম ওপরের দিকের যে স্টেমটি রয়েছে, এই যে স্টেমটি দেখতে পাচ্ছেন ওপরের দিকের, এই স্টেমটিকে আপনাকে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিতে হবে। স্টেমটিকে আমি যা মনে করুন এই যে কেটে নিলাম আমি। স্টেমটিকে কেটে নেওয়ার পরে যে অংশটি গাছের সঙ্গে থাকবে তাতে একটু অবশ্যই চেষ্টা করবেন সাব পাউডার বা এরকমভাবে পুরোটা দিয়ে দেওয়ার। সেক্ষেত্রে কোনো রকম কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু হবে না আপনার এই ড্রাগন গাছের। অবশ্যই সেটা দেওয়ার পরে যে কাটিংটি আমরা পেয়ে গেলাম, এই যে দেখুন কাটিংটি আমি অলরেডি যেটা আমি পেয়েছি, এই কাটিংটিকে এবারে আমাকে আরও ভালোভাবে কাটতে হবে। কিভাবে কি করব দেখুন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তবে আশা করি আমি আপনাদেরকে গাইড করতে পারবো যে কিভাবে এই ড্রাগন গাছের স্টেম থেকে নতুন ড্রাগন গাছ তৈরি করা যায়। তো এর জন্য এটা দেখতে পাচ্ছেন বেশ অনেকটা বড় রয়েছে, এর জন্য এটাকে আমি মাঝ বরাবর একটু কেটে নেব। এটা যেহেতু অনেকটাই শক্ত, এটা আমি ভালোভাবে কেটে নেবেন, চেষ্টা করবেন একটু ধারালো কিছু কাটার দিয়ে এটাকে কাটার। এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি বন্ধুরা। আমি এভাবে এটাকে সম্পূর্ণভাবে কেটে নিলাম। কেটে নেবার পরে দেখুন দুটো পার্ট অলরেডি আমি পেয়ে গেলাম। এক্ষেত্রে আমি এই প্রথম পার্টটি থেকে করে আমি আপনাদেরকে দেখাই, যেখানে দেখুন অলরেডি কিছু শেকড়ও অলরেডি চলে এসছে। এখানে আমরা একটি কাজ অবশ্যই আপনারাও করবেন, যে কাজটি এই যে বেস দেখতে পাচ্ছেন, এর এই বেস থেকে কিছুটা পরিমাণে এদের যে অংশটা রয়েছে সেটাকে কেটে বাদ দিতে হবে। দেখুন কিভাবে আমি করছি, ঠিক সেভাবে আপনারাও করুন। দেখুন বন্ধুরা, এই কাটারের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে এর তিনটে সাইড আমি কেটে নিলাম। দেখুন, এই দেখুন বন্ধুরা, এর তিনটে সাইড আমি কেটে নিলাম। আর এর যে মাঝখানে যে কাণ্ডটি রয়েছে সেটি কিন্তু হালকা বেরিয়ে আছে। এই জিনিসটিকে আপনাকে যদি রোদ থাকে সেক্ষেত্রে অন্তত 30 মিনিট আপনাকে এটাকে রোদে কিন্তু রাখতে হবে, যাতে এই অংশগুলি একটু শুকিয়ে যায়। চেষ্টা করবেন অবশ্যই একটু সাব পাউডার প্রয়োগ করে। এই দ্বিতীয়টিতেও আমি কেটে নিয়েছি, এগুলোতে অবশ্যই একটু সাব পাউডার লাগিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে সাব পাউডার প্রয়োগ করছি। আমি এই যে সাব পাউডারটি নিয়ে নিয়েছি, সেটা কিছুটা পরিমাণ আমি এখানে নিয়ে সেই সাব পাউডারগুলোকে আপনি আঙুলে করে নিয়ে এর উপরে হালকা করে লাগিয়ে দেবেন। এভাবে দেখুন যেভাবে আমি করছি, এভাবে করে সাব পাউডারটিকে প্রয়োগ করতে হবে। এর তিনটে দিকেই অবশ্যই এই সাব পাউডার লাগাতে হবে, না হলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবে। তাতে এর যে সমস্ত বডিটি রয়েছে সেগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা। এভাবে সাব পাউডার লাগিয়ে মোটামুটি 30 মিনিট আপনাকে কিন্তু রাখতে হবে রোদে। রোদ থাকলে অবশ্যই খুব ভালো হবে। রোদে এইভাবে আপনারা রেখে দেবেন এই সাব পাউডার লাগানো অবস্থায় এই কাটিংটিকে। এর পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটাকে রোদে রাখার পরে দেখবেন এই যে নিচের দিকের অংশগুলি একটু শুকিয়ে যাবে, অত ভেজা ভেজা ভাবটা থাকবে না। তারপরে এটাকে আপনারা মাটিতে রোপণ করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আপনার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাটি হিসেবে আমি নিয়ে নিয়েছি 50% গার্ডেন সয়েল নিয়েছি, আর তার সঙ্গে আমি বালি নিয়েছি 20%। কারণ জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু খুব ভালো থাকতে হবে, না হলে এই ড্রাগন গাছের কাটিং কিন্তু মারা যাবে। জল যদি জমে যায় তবে এগুলো কিন্তু পচে যাবে, পচে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা। আর বালি 20%, আর তার সঙ্গে সঙ্গে আমি 30% একটু গোবর সার নিয়ে নিয়েছি সঙ্গে। তো চলুন এগুলিকে আমি এই টবের মধ্যে মাটিটাকে আমি হালকা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কোনো প্রেশার দিয়ে দিইনি, হালকা করে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এই যে কাটিংগুলিকে দেখছেন সেগুলিকে আমি, এটা যেহেতু দুটো সাইডই কাটা ছিল সেহেতু দু সাইডে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। এটাকে আমি এবারে এই টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করলাম। এটা দেখতে হবে যেন অনেকটা ডিপে যেন না যায় বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, এই ড্রাগন গাছের কিন্তু ক্ষতি হতে পারে। এবারে এর চারিদিক থেকে হালকা করে মাটি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এভাবে চারিদিক থেকে মাটি আমি দিয়ে দিলাম। কোনো জোরে জোরে প্রেশার দিয়ে এটাকে করব না, আর খুব সাবধানতার সঙ্গে করবেন, যাতে এতে প্রচুর পরিমাণে কিন্তু কাটা থাকে, যাতে আপনাদের কোনো রকম আঘাত না লাগে, সেদিকটা তো অবশ্যই খেয়াল আপনারা কিন্তু রাখবেন। এভাবে আমি মাটি দিয়ে দিচ্ছি। দেখুন দুটি কাটিংই খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি। একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে যে এই কাটিংয়ের যে তিনটে সাইড, এই একটি সাইড এবং এদিকে আরও একটি সাইড, আরেকটি এপাশের যে সাইড,
এই সাইডগুলোতে একটু বেশি করে প্রেশার দিয়ে বসাবেন, না হলে এই শেকড়গুলো কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু বেরোবে না বন্ধুরা, সেদিকটা নজর রাখবেন। আরেকটি জিনিস যেটি, এই গাছগুলিকে এবারে আপনাদেরকে রাখতে হবে কিভাবে, একটু মানে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। মোটামুটি 7 থেকে 8 দিন পর্যন্ত একটা ছায়াযুক্ত জায়গায় রাখবেন, যাতে প্রচুর রোদ না পায় সেদিকে লক্ষ্য রাখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা কাটিং তো তৈরি করেন, তাতে দেখা যায় খুব ভালোভাবে কিন্তু ফল আসে না বা ফুল আসে না। এরও একটি রিজন বা কারণ আমি আপনাদের সঙ্গে বলে দিই। যখন আপনারা গাছ থেকে কাটিং বাছাই করবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে কাটিংগুলির বয়স অন্তত 1 বছর হয়ে গেছে, সেই কাটিং থেকে আপনাদের, সেই গাছ থেকে বা সেই শাখা থেকে আপনাদেরকে কিন্তু কাটিং সংগ্রহ করতে হবে। আপনারা যদি একদম সদ্য বেরোনো, এই যেমন দেখুন এই যে শাখাটি দেখছেন, এটা সদ্য বেরিয়েছে মোটামুটি 2 মাস 3 মাস আগে, এটা থেকে যদি আপনারা কাটিং তৈরি করেন, সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু ফলন পেতে মোটামুটি আপনাদের 1 থেকে 1.5 বছর কিন্তু বন্ধুরা সময় কিন্তু লেগে যাবে। অবশ্যই চেষ্টা করবেন যে কাটিংগুলি, যে স্টেমগুলির বয়স মোটামুটি 1 বছর হয়ে গেছে, সেখান থেকে কাটিং নেবার। তো আশা করি সম্পূর্ণ যে গাইড সেটি আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু সাবস্ক্রাইব আপনারা যদি করেন, সেক্ষেত্রে আমার মনোবলটা অনেক বেশি বাড়ে আরও প্রচুর ভিডিও দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।